প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে কৃষক কার্ড গ্রহণ করে আলোচনায় আসা টাঙ্গাইলের কৃষক কবির হোসেন মারা গেছেন। 23 জুন মঙ্গলবার রাত 8:30টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামে নিজ বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও নিজের অসুস্থতার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছিলেন কবির হোসেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরপর রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল ৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গত 14 এপ্রিল কৃষক কার্ড গ্রহণের একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন কবির হোসেন। পরে তাকে নিয়ে নানা বিতর্ক ও প্রচারণা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তদন্তে কবির হোসেনকে একজন প্রকৃত কৃষক হিসেবে শনাক্ত করা হয়। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং নিজ জমিসহ বিভিন্ন কৃষি কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। ওই প্রতিবেদনের মাধ্যমে তার কৃষক পরিচয়ের সত্যতা নিশ্চিত হলে তাকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের অবসান ঘটে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।